জয় মাতা বাগদেবী। এখানে একটা ছেলের হাত, যার বয়স 48। ঠিক আছে, এবারে ওনার দেখবেন, ওনার দেখা যাক। প্রথমত দেখি এটা আপনার এই যে শনি আঙুলটা সোজা দাঁড়িয়ে আছে, এবং এই আঙুলটা ওনার দিকে মানে এই আঙুল বেঁকে আছে, যার ফলে একটু জ্ঞান হলেও জ্ঞান এবং আছে, কিন্তু পুরোটা যে ইউজ করতে মানে প্রপারলি ইউটিলাইজ করতে পারছে না। কারণ এই যে দেখুন, এই যে বৃহস্পতিটা কিন্তু এদিকে নিচস্থ হয়ে আছে, যার ফলে ওই জ্ঞানটা এখন যে অভিজ্ঞতা মানে তিক্ত অভিজ্ঞতা যাকে বলে, এই যে এইখানটা ফুলে আছে, বিনা কারণে দৌড় যাবে। যে এই রেখাটা ভালো, কিন্তু যারা আধ্যাত্মিক লাইনে তাদের পক্ষে খুবই ভালো। মানে জ্ঞান আছে, জ্ঞানটা কিন্তু ঠিকঠাক ব্যবহার করতে পারছে না। কিন্তু একটা দেখুন, এই যে ভগবান প্রদত্ত গিফটেড যাকে বলা হয় চতুর্ভুজটা, এই চতুর্ভুজ জ্ঞান ওনার জ্ঞান সম্মান এবং বাড়িয়ে দেয়। কিন্তু উনি যেখানে যত বিপদে পড়ুক, উপরওয়ালা মানে ভগবানের অসীম কৃপায় উনি সেখান থেকে উদ্ধার হয়ে আসেন, ঈশ্বরের কৃপায় উদ্ধার হয়ে আসেন এটা থাকার জন্য। এবং এই যে শনিতে দেখুন, এই শনির বক্রি লাইন, তার মধ্যে দেখুন এইগুলা কোনো কাজ করতে গেলে মন স্থির রাখতে পারছে না, মন ডাইভার্ট হয়ে যাচ্ছে 2-3 দিকে। যে এবং এখানে বক্রি লাইনটা থাকার জন্য ওনার যে টেনশান, যে ব্যাড অভিজ্ঞতা, একটা কাজ করতে গেলে যতটা কষ্ট পাওয়ার কথা না, তার ডবল সংগ্রাম করতে, একটা পাওয়ার কথা একবার হওয়ার কথা, কিন্তু সেটাকে সংগ্রামের মধ্য দিয়ে উনাকে করতে হচ্ছে। এবং উনি এখন এই মুহূর্তে উনি একটু ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণ হয়ে আছে ওনার একটু। এবং ওনার হাতে পয়সা ঠিকমতো থাকছে না, এই পয়সাগুলো থাকছে না। পয়সা আসবে একটা কাজে নিয়ে আসছে, একটা কাজে নিয়ে আসবে বলে, কিন্তু দেখা যাচ্ছে এই পয়সাটা অন্য খাতে বেরিয়ে যাচ্ছে। এর জন্য টেনশানে ভুগতে, এবং সাংসারিক লাইফটা খুব একটা ভালো নয়। কারণ বৃহস্পতি ডাউন আছে, শুক্র ডাউন আছে, প্লাস বুধ ডাউন আছে। এবং দেখুন এই আঙুলটা কতটা ছোট, উনি খুব তাড়াতাড়ি পেতে চান এবং বলতে চায় না, এবং খুব জলদি তাড়াতাড়ি পাওয়ার জন্য না পেলে মনের দুঃখ, মনের বেদনা সেটা হয়ে যাচ্ছে। এবং বুধটা খুব একটা ভালো না, ব্যবসা করতে হলে উনি হবে না, এবং স্ত্রীর সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক থাকবে না, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো একটা, এবং কথার মধ্যে একটা বাদো ভাব থাকবে, স্পষ্ট বলতে পারে, ম্যানেজ করার ক্ষমতাও সে মতো থাকবে না। মানে একটা জিনিস হয়ে গেছে সেই মুহূর্তে ম্যানেজ করার মতো সেটুকু ক্যাপাসিটিও খুব থাকবে না। এবং ওনার রবিটা কিন্তু খুব ভালো আছে, যেটা মান সম্মান প্রতিপত্তি একটা থাকার জন্য উনি একটা ভালো কাজ করেন, যে কোনো কাজ করুন সরকারি থেকে, উনি একটা ভালো সংস্থা আজকে নাম যশ করে থাকবেন কিন্তু। এবং এই আঙুলটা থেকে যে সোজা দাঁড়িয়ে আছে, উনি জ্ঞান আছে, একটু অহংকারী হবে, একটু মানে কি বলে ইগো প্রবলেম থাকবে, একটু অহংকারী হয়ে থাকবেন। রবি রেখাটা খুব সুন্দর আছে, এখানে একটা কাজ পাওয়ার ক্ষেত্রে ভালো হবে। এবং এই দেখুন, হৃদয় রেখাটা এসে শনি পরব মিশে গেছে, একটু অপরকে খাওয়াতে ভালোবাসে, খাইয়ে আনন্দ পাবে, কিন্তু নিজের স্বার্থটা প্রথমে দেখবে, নিজের স্বার্থ প্রথমে দেখবে, তারপরে করবে। দেখুন এই যে এখান থেকে ডিপ হয়ে আছে শরীরে, একটা সেরকম একটা খুব একটা সাথ দেবে, মাঝে মাঝে অসুস্থতা হয়ে থাকবে। এবং এই যে হৃদয় রেখাটা দেখুন, হৃদয় রেখা এসে এই যে মঙ্গলের দিক থেকে একবারে এসে মঙ্গলে জমে গেছে। মানসিক টর্চার, মানসিক দিক থেকে কি বলে বিধ্বস্ত হয়ে পড়বেন উনি, যেটা হওয়ার নয় সেটা হয়ে যাবে, যাকে মন থেকে ভালোবাসে তার থেকে আঘাত পাবেন উনি। এবং এই রেখাগুলো ঋণে জড়িয়ে আছে। এবং এইখানটা দেখুন, এই যে হয়ে গেল, এটা বলেছিলাম, এই যে অনেক ভাষা শেখার প্রতি ইচ্ছা থাকলেও উনি সেরকম ঠিকঠাক ভাষা করতে পারছেন না। এবং এই দেখুন দ্বিতীয় মঙ্গলটা খুব একটা যে ভালো আছে তার, এবং মনের জোর সেরকম খুব না। তবে একটা জিনিস কি, উনি মস্তিষ্কটা খুব সুন্দর আছে, যেটা করবেন চিন্তা ভাবনা করে নেওয়ার পরে, তারপরে চিন্তা ভাবনা করার পরেই উনি ওই কাজটা করেন, কাজ করে খুব সাকসেস, যে এর ফলে সাকসেসটা খুব আসে, সাকসেসফুল আসে। এবং উনি যে কাজই করেন হঠাৎ তাড়াহুড়ো করে চিন্তাধারা ডিসিশন নেয় না, চিন্তাধারা করার পরে ডিসিশন নেয়। তবে উনার কোনো জেনারেশন ওয়াইজে কোনো গোপন রোগ থাকবে,
এবং এই দেখুন হৃদয় রেখা, আয়ু রেখাটা কত বড় চলে এসছে এখানে এসেছে, কিন্তু ওনাকে বাইরে কাজ করতে হয়, বাইরে কাজ করেন উনি। এবং শুক্রটা ভালো আছে, শুক্র খুব ভালো পজিশানে, ওনার আর্থিক ভালো থাকলে এই মুহূর্তটা ডাউন থাকার জন্য আর্থিক কষ্টের মধ্যে আছে উনি। এবং চন্দ্রটাও খুব একটা খারাপ না, তবে চন্দ্রটা খুব একটা জায়গা বেশি নেয় না, যার ফলে শরীরটার মধ্যে মাঝে মাঝে প্রবলেম দেখা দেয়। শুক্র আমাদের জাগতিক সুখ, ভৌতিক সুখ, অ্যাশ আরাম এখান থেকে দেখা যায়, কিন্তু এখানে সুখ ভৌতিক সুখ জগতে সুখ দেখি, কিন্তু এখন কিন্তু সেই ভৌতিক সুখ জগতে দেখুন এখানে নিচস্থ আছে, যার ফলে এগুলো তার মনোমতো হচ্ছে না, যার মনের মধ্যে টেনশন হয়ে যাচ্ছে, টেনশন পড়ে যাচ্ছে। এবং উনি বাড়ির থেকেও সাপোর্ট পাবেন, বাইরের থেকেও সাপোর্ট পাবেন, বাড়ির সাপোর্ট সবার সাপোর্ট পাবেন। এবং উনি মনের জোর এবং পশু পালন করতে ভালোবাসে, সৃজনশীল মানসিকতা এটা থাকবে। এবং এখানে দেখুন ওই দ্বিতীয় মঙ্গলটা ভালো থাকার জন্য উনি এর জোরে অনেকটা এগিয়ে যাচ্ছেন উনি। এবং উনি একটা দেখবেন ওই 33 বছর বয়সে একটা ভালো সুযোগ পেয়েছিল, এই সুযোগ ফলে কাজে লেগেছে এবং সুযোগ পেয়েছিল কাজের জন্য। ওনাকে বাইরে থাকতেই হবে কাজ করতে হলে। কেতুটা খুব একটা ভালো না, কেতু ডাউন হয়ে আছে। এবং রাহু থেকে ভাগ্যরেখা উঠেছে, প্রচুর টাকা পাবে, টাকা ইনকাম করবে, কিন্তু টাকা ইনকাম করে রাখতে পারবে না, উনি বেরিয়ে যাবে টাকাগুলো। এই দেখুন এই প্রথম থেকে এই 30-32 থেকে টাকা ইনকাম শুরু করবে, দেওয়ার পরে আবার একটা গ্যাপ হয়ে আবার চলে যাচ্ছে এখান থেকে, আবার এইখান থেকে এসে এই গ্যাপ থেকে একটা আবার কর্ম পরিবর্তনের যোগ দেখাচ্ছে 56 বছর বয়সে, 56 বছর কর্ম বয়সে আবার কর্ম পরিবর্তন। এবং খুব কঠিন সংগ্রামের মধ্য দিয়ে ওনাকে রোজগার করতে হবে। এবং উনি বাড়িতে থাকতে ভালোবাসেন, বাইরে ঘোরাফেরা, বাইরের দিকে একটু মন ধ্যান থাকে, বাইরের দিকে একটু থাকবে, ওনার ইচ্ছা থাকে বাইরে দিয়ে যাবে। এবং ওনার মানি ট্যাঙ্গেলগুলো দেখুন, এই যে আর্থিক কষ্ট দেখা যায়, মানি ট্যাঙ্গেলগুলো খুব একটা কষ্ট হচ্ছে না, যার ফলে মানসিক দিক থেকে টাকা ধরে রাখার ক্ষেত্রে একটু প্রবলেম দেখা যাচ্ছে। ওনার কিন্তু বাড়ির যোগ আছে, বাড়ির যোগ তাহলে খুব গণ্ডগোলের মধ্যে, মানে অনেক কিছু গণ্ডগোলের পরে ওনার কিন্তু বাড়ি হবে। এখন উনি মানসিক টেনশানে ভুগছেন। এই দেখুন এই রেখাটা গিয়ে হৃদয় রেখায় জুড়ে গেছে। আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে খুব একটা মনোমালিন্য তার মধ্য দিয়ে চলছে এখন। এই রেখাটা কাটছে এবং এই রেখা কেটে যাচ্ছে, কেটেই চলে যাচ্ছে। এই রেখাগুলো খুবই বেদনাদায়ক রেখা বলা যেতে পারে। এবং এই যে একটু ইগো প্রবলেম থাকবে, এই রেখাগুলো ইগো প্রবলেম, ইগো প্রবলেম দেখাবে। এবং মান সম্মান এবং ধরে রাখার চেষ্টা করবে, ধরে রাখবে এই সব রেখাগুলো। ওনার লজিক পার্ট ভালো আছে, ভালো থাকলে কী হবে দেখুন, এই রেখাগুলো কাটার ফলে উনি লজিক দিয়ে বোঝার চেষ্টা করলেও পাশের মানুষ কিন্তু বোঝার চেষ্টা করবে না। উনি ধৈর্যবান, কাজ করতে ধৈর্য ধরে কাজ করেন, প্রতিষ্ঠা পাবেন, উনি প্রতিষ্ঠা পাবেনই উনি। এরকম কত সুন্দর এবং ফ্লেক্সিবল লাইন তার প্রতিষ্ঠা পাবেন, তবে সংগ্রাম করে, প্রচুর সংগ্রামের মধ্য দিয়ে পেতে হবে। বাবা মাকে দেখার চেষ্টা করবে, দেখার খুব ইচ্ছে থাকবে, দেখতে নাও পারে বাবা মাকে দেখার জন্য। এবং সবাইকে নিয়ে চলার মানসিকতা থাকবে, সবাইকে নিয়ে একসঙ্গে এই রেখাগুলো থাকে আছে, সবাইকে নিয়ে চলতে ভালোবাসবেন, এগুলো চলতে ভালোবাসবেন। ইচ্ছে থাকে, উপায় না, অনেক সময় পারে না, সেই না পারলে তখনই কষ্ট ভোগ করতে হয়। এই মুহূর্তে দেখুন বৃহস্পতিটা খারাপ আছে, বুধ এবং শুক্র খারাপ আছে। কোনো কথা কাউকে বলতে চাইছেন, বলতে গিয়ে দেখছেন সেই কথাটা বলতে পারছে না, কিন্তু বাড়ি ফিরিতে আসার পর মনে সেই কথাটা বলা উচিত ছিল, এই জন্য বলা উচিত ছিল, বলা হয়নি। এই জন্য এগুলো আপনাকে একটু আপনি আরাম করতে ভালোবাসেন, একটু ভালো খেতে ভালোবাসেন, কিন্তু এখন সেটা হচ্ছে না, কারণ প্রবলেম দেখা যাচ্ছে। এগুলা আর্থিক প্রবলেম, মানসিক প্রবলেমের জন্য এগুলো হচ্ছে না, যার ফলে আপনার মনের মধ্যে একটা অশান্তির মধ্যে বেরিয়ে আছে। এবং একটু ঋণের গ্রস্ত আছে, একটু ঋণটা পরিশোধ করার চেষ্টা করুন। এবং লজিক পার্ট থাকলেও একটা পয়সা পেলেও পয়সাকে ধৈর্য খুব একটা ভালোভাবে কাজে লাগাতে পারছেন না এই মুহূর্তটা। এবং যে পয়সা নিয়ে এসছেন যার জন্য তার অন্য পাশে খরচা হয়ে যাচ্ছে, এদিকে খেয়াল করুন। এই অবধি থাকলো, নমস্কার।